নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন দিয়ে আমার একটা আজকে নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:15। ব্লগটা আমি এখনই শুরু করলাম। সকালবেলা শুরু করতে পারতাম, কারণ হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি গাছ ছাড়তে না ছাড়তেই জল চলে গিয়েছিলো। তো জল অনেকক্ষণ পরে যদি বাড়িওয়ালা ছাড়লো তো আবার লাইন চলে গেল। এখন অন্ধকারে মা মেয়ে বসে আছি। সবই গেছে টিউশনে, মিঠিও এখন এই মাত্র ঘুম থেকে উঠলো, উঠে মুখ দিয়ে যে চা খাচ্ছে। আমিও চা খেলাম। আমি ভেবেছিলাম হয়তো যখন লাইন যায়নি যে জল ছাড়তে ছাড়তে আমি জল খাবারটা করে নেব, তো জল খাবার করতে করতেই জল ছেড়েছিল আর তার মাঝে লাইন চলে গেছিলো। তো ঘুম থেকে ওঠার পরে আমি বিছানা ঝাড়লাম, বিছানা পরিষ্কার করলাম, ঝাঁটা দিয়ে ঝাড়লাম। তো এখন বসে আছি, কি করব ভেবে পাই না। জল যদিও আছে, কিন্তু স্নান করতে করতে আর কাপড় কাচতে কাচতে যদি জল চলে যায় তো স্নান করা হবে না। স্নান করার পরে পুজোর জলটাও নেওয়া হবে না। তাই ভাবছি কি করব। অনেকগুলো এক বালতি সার্ফে ভিজে রেখেছি কাচার জন্য। তো এখন আবার কিছুটা সবজি কেটে রাখলাম রান্না করার জন্য। তো ভাবছি যে রান্নাটা করে নেব না কাপড় কেচে স্নান করব, ওটাই ভাবছি। একেই বলে নিজের বাড়ি, না বলুন? এই জলের জন্য ঠিক মতো কাজ ঠিকঠাক হয় না। জল যদি ঠিক পাওয়া যায়, আর জলের উপরই তো নির্ভর করে সব কাজই হয়, জল ছাড়াতে কিছুই হয় না। তো ভাবছি কী যে করি। সকাল থেকে আবার যদি জলটা পাওয়া যেত, তারপর আমি স্নান পুজো করে এই যে ব্রেকফাস্টটা করছি আমি বা চা খাচ্ছি আমি আর আমার মেয়ে, স্নান পুজো করেই খেতাম এখন ঠিক এই টাইমে। কিন্তু জলের জন্য ওয়েট করতে 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 জল খাওয়াটা করতে গেলাম, তারপরে চা করলাম। কী আর করবো, ভাড়া বাড়িতে একটা না একটা প্রবলেম থাকেই। অন্য প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রবলেম। ওই বাড়িতে তো জলের সমস্যা ছিল, কিন্তু টাইমের জল 3 টাইম নিতে হতো, কিন্তু আরও ভাড়াটিয়া ছিল বলেই জলের সমস্যাটা বেশি দেখা দিয়েছিল। আর এই বাড়িতে সবসময় জল পাচ্ছি, কিন্তু নিজের ইচ্ছে মতো পাই না। ইচ্ছে মতো পাই না বলতে সারাদিনটা ঠিকই পাচ্ছি, কিন্তু সকালবেলাটা যে আমার প্রয়োজন, সকালবেলা জল ছাড়া তো কোনো কাজই হয় না। সব ঘুম থেকে উঠেই তো জলের প্রয়োজন। তো জল ঠিকঠাকভাবে পাওয়া যায় না, আবার মাঝে মাঝে পাওয়া যায়। তো ভাবছি রান্নাটা করে নেবো না কাপড় কেচে স্নান করবো, না মাথা তালগোল পাকিয়ে গেছে। আবার আগামীকাল আছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী, 137তম জন্মবার্ষিকী। তা আমরা মন্দিরে যাব, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। একটা আনন্দের উৎসব। গতকাল না পরশু দিন, বৃহস্পতিবারের দিন একটা তো তাল নবমী তিথি উদযাপন হলোই শ্রী শ্রী অনুকূল ঠাকুরেরই। ভোর 5টায় উঠেছিলাম, ভোর 4:30টায় উঠেছিলাম। তারপরে তো ঝাড়ঝাটা দিয়ে বাসি কাজ করে স্নান করলাম, স্নান করে ঠাকুরের জোগাড়, সেদিন আমার বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার পুজোর জোগাড়ও করেছিলাম। তারপরে যখন ঠিক 7টা বাজতে 5 মিনিট দেরি ছিল, তখন আমি ঠাকুরের ভোগ লাগালাম। কারণ 7টা থেকে 7টা 5-এর মধ্যেই ঠাকুরের ভোগ লাগিয়ে ঠাকুরের নাম নেওয়া কমপ্লিট করতে হবে শঙ্খ বাজিয়ে। কোনোদিনও করিনি। ঠাকুরের সঙ্গ যখন পেয়েছি, সৎসঙ্গে যখন যাই, যখন কানে এসে পড়েছে, কেমন করে করবো না? আর ঠাকুরকে নিয়েই তো চলতে হবে সারা জীবন। ভালো মন্দ সব তো ঠাকুরই দেখে, তাই না? ঠাকুরের উপরে নির্ভর করেই তো চলি। এই কপারটা তো ঠাকুরকেই সঁপে দিয়েছি। তো যাই হোক, ওই যে কী বলছিলাম জানো, নিজের বাড়ি থাকলে নিজের ইচ্ছে মতো কাজটা করা যায়। যখন ইচ্ছা তখন সেটা, যেটা কাজ ভেবে থাকবো সেটাই করতে পারবো, কিন্তু ভাড়া বাড়িতে সেটা হয় না গো। নিজের বাড়িতে থাকলে হয়তো নিজের মোটর চালিয়ে দিয়ে জল তুলে কাজটা করতে পারতাম, কিন্তু ভাড়া বাড়িওয়ালার বাড়িতেই থাকে মোটর সিস্টেমটা। ওরা যতক্ষণ জল না ছাড়বে জলও পাবো না। তো যাই হোক, এখনো জল তো যেটুকু তুলেছিল, হয়তো 15 থেকে 20 মিনিটের মতো মোটর চালিয়েছিল, তারপরে লাইন চলে গেল। লাইন চলে গেল মানে সত্যি হাওয়া, জল এখন পাবো না। না রে, তখন মিটিকে আমি গানে বসাবো। এখন সৌভিক নাই, না এখন সৌভিক নেই, টিউশন পড়তে গেছে, ফাঁকা আছে। সৌভিক থাকলে তো গান করতে পারবি না, কারণ ও তো সবসময় পড়া নিয়ে ব্যস্ত। তো তুই এখন গানে বসে যা, যখন সৌভিক আসবে তখন তুই পড়তে বসে যাবি, ঠিক আছে? না বাবা,
এখন তোর দাদা নেই, ফাঁকা আছে, গানটা করে নেয়। সকালবেলায় দেখবি গানটা বেশি ভালো হয়। প্রতিদিন পড়ার চাপ থাকে টিউশনের, ওই জন্য কিছু বলি না, আর ফাঁকাও পাস না। আজকে শনিবার আছে, টিউশন নেই। শনিবার রবিবার 2 দিন টিউশন নেই, ঠিক আছে? তো এই অন্ধকারের মধ্যে লাইন নাই, রান্না করব, জীবনটাই তো অন্ধকারে। এই যে এখানে বেশি করে গরম রেখে দিয়েছে, যাও মিট কেসে রেখে আসো। উপরের আর নিচের ইটা লাগিয়ে দেবা, হ্যাঁ চিকেনটা। ইঁদুরও ঢুকে যায়, থেকে যে ইঁদুর চলে আসে, ইঁদুরও খুব জ্বালায়, ভালো লাগে না। তো যাই, চলুন পাশে থাকুন, সঙ্গে থাকুন। মেয়েকে এখন একটু গানে বসাবো, তারপরে ওকে পড়তে বসাবো। যদিও আজকে পড়বে হয়তো সন্ধ্যেবেলা, এই বেলাটা হয়তো নাও পড়তে পারে, শরীরটা এখন তো ঠিকঠাক হয়নি, জ্বর হয়েছিল। তো আমি হারমোনিয়াম বের করে দেবো, একটু গান করবে। চলুন পাশে থাকুন, সারাদিন দেখতে থাকুন আমার এই ব্লগ। আর আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তবে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। একটুর জন্য ছাতা নিয়ে যেতে হলো, বৃষ্টি তো হলোই না, শুধু ছাতাটা ভিজলো আর আমি একটু ভিজলো। জানলাটা খুলে দিই, বৃষ্টি বন্ধ। বৃষ্টি এলেই জানলাটা লাগিয়ে দিতে হয়, যে এই ধারে জানলাটা লাগিয়ে দিতে হয়, নাহলে আলমারি ভিজে যাবে, সেই জন্য। তো ফুল পুজো করার পরে ফুল নিয়ে আসলাম, ফুল শেষ হয়ে গেল পুজো করতে গিয়ে, এই যে ফুলটা নিয়ে আসলাম। এই ফুল, এটি ফুল 5 টাকার। আর মোট কথা হলো, ফুল আনতে যেতাম তো আমি খুচরো ছিল না, 500 টাকার নোট আমি নিয়ে গেলাম, খুচরো করে নিয়ে আসলাম, আর ফুল নিয়ে আসলাম। এখন রান্না করব, এখন বাজে হচ্ছে 11:30। আর এদিকে মিঠি তো এই যে কোথায়, এই যে স্নান করলো, স্নান করে ওর ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, সেই জন্য ওর একটা গায়ে দিয়ে বসে আছে। গান করবে, সেই জন্য হারমোনিয়াম বের করে রেখেছি, একটু পরে গান করবে। আমিও রান্না যাই। এই যে টাকাটা খুচরো করে নিয়ে আসলাম, খুচরো না থাকলে, খুচরো খুব অভাব পড়ে যায় মাঝে মাঝে 5 টাকাও থাকে না, এত খুচরোর অভাব পড়ে মাঝে। যাই, এখন রান্নায় সবজি কেটে কুটে রেখেছি, রান্না করবো। তো পাশে থাকো, সঙ্গে কি অবস্থা। রান্না বসাতে গিয়ে আলু নিব বলে বের করলাম, তো দেখছি আলু পচে গন্ধ বেরিয়ে গেছে নিচে একটা। ধুলাম, আলুর ডালিটা ধুলাম, আর এই যে দেখুন শুকনো আলুগুলো এক সাইডে করেছি, আর এই যে আলু পচে এগুলোতে জল লেগেছিল, তাই জন্য ধুয়ে নিলাম। আর এই আলু রাখার ডালিটাও ধুয়ে নিই, একসঙ্গে আলুটা ধুয়ে নিলাম। আলু একসঙ্গে কিনি তো ভিতরে যেগুলো পচে যায় সেগুলো বোঝা যায় না, এটা শুকালে তারপর শুকনো আলুগুলো তুলে রাখবো। কি অবস্থা, একটু উল্টে নিয়ে এটা শুকিয়ে যাবে, তাই রাখি, এখানে রাখি। এই যে স্নান করার আগে কিছুটা ছিলে টিলে রেখেছিলাম, বাকিটা ছিলে রান্না করবো। শুভ সন্ধ্যা, এখন বাজে হচ্ছে 6:45। এখন ও টিউশন পড়ে আসলো, আজকে 4টায় পড়েছিল, 4টায় রেখেছিল টিউশনে, তো 4টায় গিয়েছিল, আর একটু আগে আসলো, সোয়া 6টায় না 6:30 আসলো। তো এখন হয়েছে চা, আর সাথে আনলো পাউরুটি। এই যে এখন হাফ আছে, হাফটা সকালে হবে, আর বাকি হাফ এখন চা। তাহলে ওই যে টেবিলে চা, ওখানে 5টা আছে, ওখানে 5টা আছে, তাহলে 6টা আছে। এটা সকালের জন্য, এটি সকালের জন্য রাখলো, সকালে খাবে তাই চা দিয়ে। আর ওই যে চা, ওই যে টেবিলে আছে পাউরুটি, চা আর চানাচুর মুড়ি। এখন টিফিনটা হবে,
আর তারপরে রাতের ভাত বসবে। তো ব্লগটা আমি শেষ করার জন্য এখন শুরু করলাম। তো এখন আমরা চা খাবো আর মিঠি পড়তে বসবো। আজকে 4টার সময় টিউশন গিয়েছিল, এই কারণে একটু সৎসঙ্গে যাওয়ার কথা ছিল সবাই মিলে। তো এমন আকাশে মেঘ জমা হয়েছে, মেঘ উঠিয়েছে, বৃষ্টি তো হবেই হবে। এত কালো অন্ধকার ঘুটঘুটি হয়েছিল, তার সৎসঙ্গে যাওয়া হলো না। দেশে ওদের মনটা খুব খারাপ, সৎসঙ্গে যেত। তো যাই হোক, যাওয়া হলো না। বাড়িতে পড়তে বসবো, ভীষণই মন খারাপ। তো যাই হোক, চা পাউরুটি খেয়ে এখন পড়তে বসবে আর আমি রান্না করতে যাবো। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।